ভালো করে ধর, টান কর। কি কিরি করছিস? ভালো করে টান করে ধর। ধর এটা, ধর এটা, ধর ভালো করে ধর, শক্ত করে লে। এখানে থো। আয় আয়, এদিকে আয়। এই দিলে ওই ছোটর গেলা ওইখানে লি যা, আর এখানে যা আছে ভালো করে পরিষ্কার কর। এই দিলে এগুলা বিশাল জঙ্গল হয়েছে, সব পরিষ্কার করতে হবে আজকে। এই দে, এগুলো শুদ্ধ রেখে আয়, আর টক করে আসবি। ঠিক আছে, যাচ্ছি। গাছগুলোর যে কি যে হলো এবছর, একটা কলাও ধরলো না এই গাছে। আরে ভাই, আমি আর কাজ করতে পারবো না, আমার হাতে ফুসকা লিয়েছে। আরে অল্প কাজ করতে তোর হাতে ফুসকা লেগে গেল? আরে এসব কাজ কি আমি কোনোদিন করেছি? তাই বলে কি একটু বাড়ির কাজ করতে হবে না? হ্যাঁ করছি তো। কালকে অফিস আছে, অফিসে যেতে হবে না? সে তো অফিস আছে, তাই বলে কাজ করতে হবে না? কাজ কর। কিরে শাহিদ, কি করছিস? এদের কাজ করছি। কি ব্যাপার রাজেশ ভাই, শুনলাম নাকি শাহিদ চাকরি পেয়েছে? হ্যাঁ, একটা চাকরি পেয়েছে। তো কিসের চাকরি পেলো? এদের একটা পেলাম চাকরি, কষ্ট করে। আরে চাকরি পালি তো একবার মিষ্টি টিষ্টি খাওয়ালেনি? মিষ্টি খাওয়া। কি মিষ্টি খাবা নাকি? ওই চায়ের দোকানে গিয়ে চিনি গুলি খাইলাম গা। আরে রাজেশ ভাই, কি বলছো? আমার বন্ধু চাকরি পেয়েছে আর আমি মিষ্টি খাবো না, তা কি হয়? এরে টাকা কি গাছে ধরে? ওকে পড়ানোর টাইমে তো আমার অনেক টাকা খরচা হয়েছে, আমাকে তো কেউ 1 টাকা দিয়ে সাহায্য করেনি। আর এখন ছেলেটা একটা চাকরি পেয়েছে, সবাই মিষ্টি খেতে চলে আসছে। আরে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা শাহিদ, কিসের চাকরি পালি সেটা তো বল। এই একটা কষ্ট করে পিওনের চাকরি পেলাম। তোর মতো ছেলে পিওনের চাকরি করছিস, তার মানে? অনেক জায়গায় চেষ্টা করলাম, কোথাও ভালো চাকরি পেলাম না, শেষ পর্যন্ত এই পিওনের চাকরি করছি। আরে তুই পড়াশোনায় অনেক ভালো, অনেক কষ্ট করে পড়াশোনাটা করলি, আর শেষ পর্যন্ত এই পিওনের চাকরিটাই করছিস। আর একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখতেই পারতিস একটা ভালো চাকরি পাওয়া যেত কিনা। আরে তোর মতো ছেলের সাথে এই পিওনের চাকরি কি যায়? আরে কি বলবো, ভুল, সংসারের যা অভাব, একটা চাকরি খুব দরকার ছিল। আচ্ছা, তোকে ক টাকা মাইনে দেয়? এই তো প্রথম প্রথম 9,000 টাকা দিচ্ছে, পরে আবার বাড়িয়ে দিবে। কি 9,000 টাকা নাকি? এই 9,000 টাকা বেতনে তোর পোষাচ্ছে? আরে আমার অফিসে একজন পিয়ন কাজ করে, তারই তো মাস গেলে 15,000 টাকা, আর তোকে সামান্য 9,000 টাকা দেয়? আরে তার জন্যই তো বললাম ওইসব চাকরি টাকরি করতে হবে না, আমার সাথে মাঠে চল, তাও দিন গেলে 400 টাকা করে পাবি। না না, ওই মাঠে আমি হাড় ভাঙা কাজ করতে পারবো না, অনেক কষ্ট করে পড়াশোনা করলাম, ওই হাড় ভাঙা কাজ করার জন্য নাকি? পড়াশোনাটা করলাম যাতে একটু ফিটফাট হয়ে বেড়াতে পারি। আচ্ছা, কাজটা কিভাবে পেলি বল একটু শুনি। অনেক চাকরি খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু একটা ভালো চাকরি পেলাম না। তারপর দেখি খবরের কাগজে একটা পিওনের চাকরি, তারপর অফিসে গিয়ে খোঁজ খবর করলাম, তারপরে এই চাকরি করছি। আরে আমারই তো শুনে খারাপ লাগছে, এত পড়াশোনা করে সামান্য এই 9,000 টাকা বেতনের চাকরি করছিস। আরে আমাকেই দেখ, সামান্য উচ্চ মাধ্যমিক পাশ করে ব্যাংকের অফিসে ম্যানেজারের কাজ করছি, আমারই তো মাস গেলে 50,000 টাকা বেতন। আরে আগে আমাকে বললে তোকে একটা ভালো কাজ খুঁজে দিতাম। ঠিক আছে, দেখি কালকে অফিসে যাব, ম্যানেজারকে বলবো আমার চাকরি বেতনটা বাড়িয়ে দিতে, তারপরে যদি না বাড়িয়ে দেয় তুই তো আছিস। আরে ঠিক আছে ঠিক আছে, ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না, অনেক পোস্ট ফাঁকা আছে, মাস গেলে 15-20 হাজার টাকা বেতন। ঠিক আছে, দেখি কাল অফিসে যাই, ম্যানেজারে কি বলছে দেখি, যদি না বাড়ায় চাকরিটা ছেড়ে দেবো, তারপর তুই তো আছিস। হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি তো আছি। ঠিক আছে থাক, আমি এখন যাই। তোর যা অবস্থা দেখছি, আমাকেই মিষ্টিটা তোকে খাওয়াতে হবে। পরীক্ষার আমার দেখে দেখে পাশ করলো, আর এখন ব্যাংকের ম্যানেজারে কাজ করছে। আমি এ চাকরি করব না। আরে বুঝলে তো ভাই,
এই যুগে মামা খালু না থাকলে চাকরি পাওয়া খুব মুশকিল। আরে হ্যাঁ রে হ্যাঁ, এই যুগে মামার খালু না থাকলে চাকরি পাওয়া খুব মুশকিল। লে তাড়াতাড়ি কাজগুলো করে লে, বিকালে আবার এক জায়গায় যেতে হবে। দেখি সামনে বার থেকে কলার আবাদ আর করবো না, অন্য কিছু আবাদ করতে হবে। লে তাড়াতাড়ি কাজগুলো করে লে। আচ্ছা সাহেব, তুই দিনে কোথায় চাকরি করতে? এর তো একটা দোকানে ক টাকা বেতন দিত? 7,000 টাকা মতন দেয়। ওই 7,000 টাকার বেতনে তোর সংসার চলে? সে কি চলে? 7,000 টাকায় কষ্ট মষ্ট করে একদিন চালাতে হয়। তোর মতন ছেলে 7,000 টাকা চাকরি গেলে হবে? তোর জন্য একটা ভালো চাকরি আছে, করবি কি? তাহলে তো ভালোই হয়, দেখ দিন একটা চাকরি। তোর জন্য একটা 15-20 হাজারের ভিতরে একটা চাকরি দেখছি, তুই করবি কি? দেখ ভাই দেখ, তাড়াতাড়ি দেখ, আমার খুব উপকার হবে। ঠিক আছে, তাইলে আমার সাথে কিছুদিন বাদ দিয়ে দেখা করিস। ঠিক আছে তাহলে যা। আমাকে সমীরুল কি বললো? 15-20 হাজার টাকার মধ্যে আমার চাকরি দেবে? বোকার মতন আমি ওই চাকরি করতাম, ওই চাকরি আমি আজই ছেড়ে দেবো। কালকে অফিসে বিশাল ঝামেলা ঘটে গেছে, ম্যানেজারের সঙ্গে ঝগড়া করে চলে এসেছি। কেন, কি হয়েছে? কিসের ঝামেলা? তুই বল, আমি শিক্ষিত ছেলে, ওই 9,000 টাকা চাকরি কি আমার সাথে যায়? হ্যাঁ ঠিকই তো, তোর মতো একটা শিক্ষিত ছেলে ওই 9,000 টাকা বেতনের চাকরি কি যায়? তার লেগে তো অফিসে ম্যানেজারের সঙ্গে ঝগড়া করে চাকরি ছেড়ে চলে এসেছি। তার লেগে তো বললাম ম্যানেজারকে, আমি শিক্ষিত ছেলে, অন্য জায়গায় পোস্ট থাকলে আমাকে দেন। ম্যানেজার বলছে পিওনের চাকরি ছাড়া অন্য কোনো পোস্ট ফাঁকা নেই। তার জন্য তো বললাম ম্যানেজারকে, আমার মতন ছেলে চাকরি করবে না, আমার জন্য কত চাকরি পড়ে আছে। আরে আমি থাকতে তুই চিন্তা করছিস কেন? তোর জন্য আমি 15-20 হাজার টাকার মধ্যে চাকরির ব্যবস্থা করে দেবো। হ্যাঁ ভাই দেখতো, তোর জন্য তো ওই চাকরি আমি ছেড়ে দিয়েছি। আরে তুই চিন্তা করিস না, তোর জন্য আমি চাকরির ব্যবস্থা করে দিচ্ছি, শুধু তুই 1.5 লাখ টাকার ব্যবস্থা করিস। 1.5 লাখ টাকা মানে? 1.5 লাখ টাকা যদি আমার থাকতো আমি নিজেই ব্যবসা করতাম। ওই টাকা পয়সা দিয়ে আমি কোনো চাকরি চাই না, থাকতে হলে আমি যাই। আরে পাগল ছেলে, এই যুগে টাকা পয়সা ছাড়া কোনো চাকরি পাবি না, তুই যা, পরে পস্তাবি। মানুষের উপকার করতে আসলাম, মানুষের উপকার করাটাই দোষ। শাহজাহান ভাই বাড়িতে আছেন নাকি? বাইরে আসার দিন কথা আছে। ও তোরা এসছিস? হ্যাঁ এসছি, এখানে এই ছেলেটা। ও তুমি না, ঠিক আছে, তোমার জন্য আমি একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ ভাই, একটা দেখেন কাজ। এই যুগে কি 7,000 টাকা বেতনের মাইনের সংসার চলে? তুমি ওই কাজটা ছেড়ে দিয়েছো, ভালোই করেছো, তোমার জন্য একটা ভালো কাজ আছে। হ্যাঁ ভাই, 3 বছর থেকে এই দোকানে কাজ করছি, একটা টাকাও বাড়াই না। আমার কাজের একটা খুব দরকার, আপনি আমাকে একটা কাজ খুঁজে দেন। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য একটা ভালো পোস্ট ফাঁকা আছে, 1 লাখ টাকা দিলেই হয়ে যাবে। 1 লাখ টাকা? আরে কি লোক নিয়ে এসছিস? 1 লাখ টাকার কথা শুনেই চলে গেল। জানি ভাই, চলে গেল কেন? আরে শোন, অনেক দূরে দূরে গিয়ে লোক নিয়ে আসবি, এখন তুই যা। ঠিক আছে ভাই, তাহলে এখন আমি আসছি। আমাদের সমাজে কিছু তৃতীয় শ্রেণীর মানুষ আছে যারা আমাদেরকে ঠিকমতো কাজ করতে দেয় না এবং তারা তাদের সুযোগ খুঁজে বেড়ায় এবং সেই সুযোগে সদ্ব্যবহার করে তারা। এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য যে এইসব মানুষদের থেকে দূরে থাকবেন এবং নিজেকে সচেতন রাখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও 5 জনকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন। তো টাটা, বাই বাই, ভালো থাকবেন।